এক ব্যক্তি তার ঘোড়ায় চড়ে সফরে বের হল। সঙ্গে তার বউ এবং ছেলে হেঁটে যাচ্ছিল। একটি গ্রাম অতিক্রম করার সময় লোকেরা বলল, দেখো দেখো, কত বড় নিষ্ঠুর ব্যক্তি! বিবি বাচ্চাদেরকে হাঁটিয়ে খাটাচ্ছে আর নিজে জোয়ান মরদ সবার হয়ে যাচ্ছে। লোকটি ভাবল, লোকেরা ঠিকই তো বলেছে। এই ভেবে সে নিচে নেমে আসল এবং ছেলেকে ঘোড়ায় চড়িয়ে নিজে হেঁটে যেতে লাগল। রাস্তায় ছেলেকে ঘোড়ার পিঠে দেখে গ্রামের লোকেরা বলল, দেখো দেখো, ছেলেটা কত বড় বেয়াদব! নিজে জওয়ান মরদ ঘোড়ায় চড়ে যাচ্ছে আর বৃদ্ধ বাপকে হাঁটিয়ে কষ্ট দিচ্ছে। লোকটি ভাবল, এরা ঠিকই বলেছে। সুতরাং এবার বউকে ঘোড়ায় বসিয়ে নিজেরা হেঁটে যেতে লাগল। অতপর একটি গ্রাম অতিক্রম করার সময় লোকেরা বলতে লাগল, একেই বলে বউয়ের মুরিদ। মনে হচ্ছে বউয়ের কাছে একেবারে দাসখত লিখে দিয়েছে। লোকটি ভাবল, এরাও ঠিক বলেছে। এই ভেবে বিবি বাচ্চা সবাইকে নিয়ে একত্রে ঘোড়ায় চড়ে বসল। অতপর এক গ্রাম অতিক্রম করার সময় লোকেরা দেখে বলল, আরে, ঘোড়াটাকে কেন এভাবে কষ্ট দিচ্ছে? একবারে শেষ করে দিলেই তো হয়ে যায়। একটা ঘোড়ায় একসাথে কত মানুষ সওয়ার হয়েছে দেখো। লোকটি দেখল। সবাই ঠিক বলছে। তাড়াতাড়ি সবাই নেমে পড়ল এবং লাগাম ধরে হেঁটে চলল। পথে লোকেরা তাদেরকে দেখে বলতে লাগল, দেখো না, শকরবান্দা একেই বলে। আল্লাহর নেয়ামতের কোনো কদর নাই। আল্লাহ তায়ালা বাহন দিয়েছে, অথচ সবাই হেঁটে হেঁটে কষ্ট করছে। আরে পালাক্রমে এক একজন করে চড়লেও তো পারে। সওয়ার হওয়ার ইচ্ছাই যদি না থাকত, তবে সঙ্গে নিয়ে আসার কি দরকার ছিল? ঘরে বেঁধে রেখে আসলেই তো পারত। লোকটি দেখল ঘোড়ায় চড়ার কোনো পদ্ধতি আর বাদ রাখা হয়নি। সুতরাং এখন ঘোড়ায় না চড়ে এবং ঘোড়াকে হাঁটিয়ে না নিয়ে অন্য কোনো পদ্ধতি আছে কিনা সেই পদ্ধতি বের করতে হবে। হঠাৎ লোকটির মাথায় একটি বুদ্ধি খেলে গেল। একটি লম্বা বাঁশ নিয়ে আসল। বাঁশে ঘোড়ার 4 পা বেঁধে ঘোড়াকে ঝুলিয়ে বাঁশের 2 দিক থেকে 2 বাপ বেটা ঘাড়ে করে চলতে লাগল। ঘোড়ার মাথা নিচের দিকে থাকল আর পা উপরের দিকে। একটি নদী পার হওয়ার জন্য তারা যখন পুল পার হচ্ছিল, তখন এই অদ্ভুত দৃশ্য দেখে পাড়ার ছেলেরা সব হো হো করে চিৎকার দিয়ে উঠল। এই চিৎকার শুনে ঘোড়াটি ভয়ে এক ঝাঁকুনি মেরে ছিটকে নদীতে পড়ে গেল। বাঁশের বাড়ি খেয়ে 2 বাপ বেটা উপুড় হয়ে পড়ে আহত হল। লোকটি দেখল মানুষকে সন্তুষ্ট করার বিপদ কত মারাত্মক। এত চেষ্টা করেও মানুষকে সন্তুষ্ট করা যাচ্ছে না। মানুষকে খুশি করতে যে ঘোড়াও হারালাম, আবার আহত হলাম। সুতরাং মানুষের মন্তব্যকে ঝাড়ু দিয়ে উড়িয়ে দাও। শরীয়ত মতে যা সঠিক হয় তাই করে যাও। মানুষকে সন্তুষ্ট করা আবার আল্লাহকে সন্তুষ্ট করা, এই 2 কাজ কখনো একসাথে সম্ভব নয়। বরং মানুষের উক্তির প্রতি ভ্রুক্ষেপ না করে একমাত্র আল্লাহ পাকের ইচ্ছাকে প্রাধান্য দিলেই অগ্রগতি সম্ভব। আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য যা কিছু হয় করে যাও। লোকে কি বলবে সেদিকে ভ্রুক্ষেপ করিও না, কারণ একসঙ্গে সবাইকে সন্তুষ্ট করা যাবে না। তাহলে ঘোড়ার মালিকের মতো অবস্থা হবে।